আবার অনেক দিন পর হাজির হয়ে গেছি, বা কতদিন পর হাজির হয়েছি জানি না, বাট কেন ভিডিও করছি তাও জানি না। প্রায় 1-1.5 বছর পর আবার একটা ভিডিও বানাচ্ছি। বেসিক্যালি ভিডিও বানানোর অনেক কিছু আছে, বাট ইচ্ছা হয় না বানাতে, হ্যাঁ ভালো লাগে না। তো অনেক কিছুর মধ্যে একটা বেছে নিয়েছি আজকে। এটা অ্যাকচুয়ালি রেডমি স্মার্ট ব্যান্ড প্রো। এই 7 দিন হলো কিনেছি, অলরেডি ইউজ করছি এটা। হ্যাঁ, হাতে পড়াই ছিল, আনবক্স করার জন্য আবার ঘুরে বক্স করতে হয়েছে অনেক খাটাখাটির পর। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আজকে আমি আনবক্স করব এবং দেখবো যে কেমন, এবং অনেক কিছু বলবো যেহেতু আমি 7 দিন ইউজ করে নিচ্ছি অলরেডি। তো এটা না ব্যান্ড না ওয়াচ, দুটোরই মাঝামাঝি বলা যেতে পারে, কারণ ডিসপ্লেটা একটু বড় ব্যান্ডের তুলনায়। নর্মাল যে ব্যান্ডগুলো হয় ক্যাপসুল টাইপের, বাট এটা নট ক্যাপসুল, বাট ওয়াচের সাথে যদি তুলনা করি ওয়াচটা একটু বড় হয়, স্কোয়ার টাইপ। এটা স্কোয়ার টাইপ নয়। ঠিক আছে, তো দেখা যাক খুলে কী আছে। হ্যাঁ, এটার দাম যদি বলি, এটা লেখা আছে 6,000, বাট হ্যাঁ বেসিক্যালি নিয়েছে 3,200, অফারে পেয়ে গেছি। অ্যামাজন, ফ্লিপকার্ট, মি.com, যেখান থেকে খুশি কিনতে পারেন, যেখানে সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে। তো এটা যদি 1 মিনিট খুলে দিলাম, স্পেসিফিকেশান কী আছে ওটা তো পড়া হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে, 3.37 সেন্টিমিটার। ওকে, অ্যান্ড ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং, 100+ এক্সারসাইজ মোড, 2 উইকস অফ লং লাস্টিং ব্যাটারি লাইফ। হ্যাঁ, ব্যাটারি লাইফ কিন্তু খুব ভালো। এদিকে কী আছে, 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট, ওকে, সুইটেবল ফর সুইমিং, ম্যাগনেটিক চার্জিং, স্লিপ ট্র্যাকিং, অলওয়েজ অন হার্ট রেট মনিটরিং। ঠিকঠাকই সবই তো ইউজ করেছি, খোলাই যাক, আর বেশি বাজে না বকে। তো নর্মালি একটা প্যাকেজিং, যেটা আমরা প্রত্যেকটা ব্যান্ডে যে প্যাকেজ থাকে সেম টু সেম এরও প্যাকেজিং আছে। তো এইখানে যেমন কি চার্জিং কেবিল থাকে, ম্যাগনেটিক চার্জিং কেবিল এইটা। তো এইখানে ওয়াচ, ভেতরে লাইট জ্বলছে। হ্যাঁ, আমি এটাকে রিসেট করেছি জাস্ট ভিডিও বানানোর জন্য, আবার আমায় খাটুনি করে আবার বেয়ার করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি ব্যান্ড, অ্যাকচুয়ালি এর আগে একটা অপশান আসতো ল্যাঙ্গুয়েজ সেটিং, ওটা অলরেডি আই থিঙ্ক হয়ে গেছে, প্রেস করে ইংলিশই চলে এসছে। ঠিক আছে, তো এইখানে অ্যাজ অলওয়েজ ম্যানুয়াল থাক ভাই, ম্যানুয়াল পড়ে কোনো লাভ নেই, জানি কীভাবে করতে হয়, কারণ অলরেডি অনেকগুলো ব্যান্ড আছে আমার কাছে এমআইয়ের। ব্যান্ড নিলে এমআইয়ের ব্যান্ড সব থেকে বেস্ট আমার মতে, বিকজ আমি সবগুলো ইউজ করেছি, সেই মি ব্যান্ড 4 থেকে শুরু করে মি ব্যান্ড 6, এটা রেডমি ব্যান্ড প্রো। তো এগুলো সরাই সাইডে, তো আসা যাক ওয়াচ। তো ওয়াচটা যদি ফিজিক্যাল, আর তার আগে কী বলছে, মি ফিটনেস অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাকচুয়ালি অ্যাপটা আমি ইনস্টল করে নিই, ক্যামেরা চালু হয়ে গেছে। অ্যাপটা ইনস্টল করার জন্য আমাকে প্লে স্টোরে যেতে হবে। হ্যাঁ, অলরেডি জেপ লাইভটা তো আছে, অ্যাকচুয়ালি মেন ফোনটার থেকে ভিডিও রেকর্ড করছি, এটা সেকেন্ডারি ফোন। প্লে স্টোর কোথায়, প্লে স্টোর, এটা স্ক্যান করার থেকে কি রেকর্ড হয়ে গেছে। তো কি বলেছে, মি ফিটনেস, ওকে, তো এটা মি ফিটনেস। ও, ল্যান্ডস্কেপ করে ভিডিও বানাতে হচ্ছে, এগুলোকে ল্যান্ডস্কেপই রাখতে হচ্ছে, পোর্ট্রেট করলে দেখা যাচ্ছে না, ডিসকাস্টিং। তো এটাই অ্যাপ, সাউমি ওয়্যার বা মি ফিটনেস। তো এটা ইনস্টল করছি, 90 MB ইনস্টল হচ্ছে, হোক ততক্ষণ ইনস্টল হচ্ছে। তো হ্যাঁ, ইনস্টল হচ্ছে, হোক ইনস্টল, ততক্ষণ এটার ফিজিক্যাল ওভারভিউ যদি বলি। স্ট্র্যাপটা নর্মাল যে ব্যান্ডের স্ট্র্যাপ, সেম টু সেম স্ট্র্যাপ, বাট একটু আলাদা। এটা যেহেতু ক্যাপসুল নয়, তাই এখানে দুটো ওই যে বাটন টাইপের দেওয়া আছে, এই দুটো প্রেস করে আই থিঙ্ক খুলতে হয়। হ্যাঁ, ওয়াচ টাইপের, বাট এটা একটু আলাদা কনসেপ্ট, এমনি খুলবে না, অনেকটাই টাইটে আছে। তো এই দিকে অ্যাড ডিভাইস, কী হলো এটা, ওকে। তো বেসিক্যালি সেম, পেছনে যদি দেখা যাক, দুটো এলইডি আছে দুপাশে, মাঝে সেন্সার, হার্ট রেট আর ব্লাড অক্সিজেনের জন্য। এটা ম্যাগনেটিক কেবিল চার্জিংয়ের জন্য। হ্যাঁ, এইভাবে কানেক্ট হয়। হ্যাঁ, দেখা যাক অ্যাপটা ইনস্টল হচ্ছে কিনা। হ্যাঁ, অ্যাপ তো ইনস্টল হয়ে গেছে। তো আমি এখানে অ্যাপটা ওপেন করে নিচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে অ্যাপ ট্যাপ দেখাতে। ও, ডিসপ্লেটা 1 মিনিট ক্লিয়ার করি। হ্যাঁ, তো দেখাই যাচ্ছে না, কি বলছে, টাইম টু টোন আপ, স্টার্ট, সব কিছু অ্যাগ্রি করে দিচ্ছি। রিজিয়ন ইন্ডিয়া, এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, অনেক দেরি হয়ে যাবে নাহলে। অলরেডি হয়ে গেছে। তো এখানে ডিভাইসে যাব, অ্যাড ডিভাইস, সাইন ইন করতে বলছে, আমার পাসওয়ার্ড আইডি কিছু জানি না। এখানে আর কোনো অপশান আছে সাইন ইনের জন্য, আর কোনো অপশান নেই সাইন ইনের জন্য।
সাইন ইন করতেই হবে, বাট আমার পাসওয়ার্ড আইডি তো ভুলে গেছি। কী হবে? ওয়েট, ভিডিওটা পজ করে আমার ভিডিও ক্রিয়েট অ্যাকাউন্ট করবো এখন। যা বাবা, পাসওয়ার্ড কী ছিল আমার? ওকে, আচ্ছা এখানে অ্যাগ্রিমেন্ট, ও বুঝেছি। তো হ্যাঁ, অনেক কষ্ট মনে করেছি, তো এইভাবে লগ ইন করে নিয়েছি, সব কিছু অ্যালাউ করে দিচ্ছি, অ্যাগ্রি করে দিচ্ছি। এইবারে আসবে সার্চিং ডিভাইস, এখানে অলরেডি সার্চ হচ্ছে। তো আমি এখানে কি বলছে, অ্যাড ডিভাইস, ওকে, তো এখানে কিছু আসছে না, তো সার্চিং হয়ে যাচ্ছে। আমি এখানে অ্যাড মডেল করছি, মডেল, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা সেকেন্ডারি ফোন, এই চলে এসছে, তাই হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে। পুরোনো ফোনটা চলে এসছে, হোয়াট এভার, কন্টিনিউ, ইয়েস, পেয়ারিং কমপ্লিট, পেয়ার সাকসেসফুল। তো এইভাবে এসছে, এইভাবে দেখাচ্ছে সাকসেসফুল ডান সিং। অ্যাকচুয়ালি এগুলো আগে থেকেই মি ব্যান্ড সেটিং, নোটিফিকেশান অ্যাক্সেস করার জন্য এখানে আমাকে অ্যালাউ করতে হবে মি ফিটনেস, তো অ্যালাউ করে দিচ্ছি। তো এখানে তাহলে আমি ওই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান এসে পেয়ে যাবো। তো বেসিক্যালি এগুলো কী চলে গেল, ওকে হয়ে গেল, এই তো হয়ে গেছে। এগুলো পরে সেটিং করে নেবো, ডান করে দিই, অ্যালাউ, পারমিশন রিকোয়ার্ড, অ্যালাউ, ডান। তো এইভাবে চলে এসছে, অল রাইট, সেট গোল, এগুলো পরে সিং। অ্যাকচুয়ালি হ্যাঁ, সিং ফিটনেস, এটা আগে আমার যেহেতু আগেরই অ্যাকাউন্টটা, তাই আগের যে সিস্টেমগুলো ছিল ওটা অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে, তো অটোমেটিকলি সিঙ্ক করে নিচ্ছি আমি। তো অ্যাপটা নর্মাল এইরকম যেভাবে এই ফিটনেসের অ্যাপগুলো হয় সাধারণত, সেই রকমই এখানে সব। তো বেশিক্যালি চলতে ভিডিওটা আবার বন্ধ হয়ে গেলে জানি না কেন। তা আবার যেটা দেখাচ্ছিলাম লাস্ট যেখানে হয়েছিল এখানে অ্যাকচুয়ালি, তো এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাপের বিভিন্ন ডেটাগুলো স্টোর থাকছে, স্টেপ, ক্যালোরি, মুভিং, স্ট্যান্ডিং, ব্লাড অক্সিজেন, এগুলো দেখাচ্ছে। ডিভাইসে আমার এখানে ডিভাইসের ব্যাটারি পার্সেন্টেজ এবং ওটা দেখাচ্ছে, এখানে সব সেটিং এখানেই অ্যাকচুয়ালি আছে, এখানে দেখে নিতে হবে। এগুলো বেশি দেখাচ্ছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি এবার আসছি ওয়াচটাতে। তো ওয়াচটা অ্যাকচুয়ালি এটাই নর্মাল, বেশি ফার্স্ট পেজ বা ওয়ালপেপার যেটা খুশি বলতে পারেন। উপর থেকে নিচে স্লাইড করলে আসছে নোটিফিকেশান প্যানেল, নিচ থেকে উপরে তুললে ওয়ার্কআউট, এইভাবে এগুলো আসছে। তো এখানে নর্মাল ব্যান্ড টাইপের আসছে। আর একটা করা যায় যেটা হচ্ছে দুটো পাশাপাশি থেকে যায়, তো ওটা একবার ট্রাই করছি কোথায় থাকে। তো আমার অ্যাপটা কই গেল, মি 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 অ্যাপ কোথায়, এইখানে। তো এইখানে যাচ্ছি আমি, অ্যাপ লেআউট, তো এখানে গ্রিড অ্যান্ড লিস্ট, এটা লিস্টে করা আছে, আমি গ্রিড করে দিচ্ছি। তো এটা করলে কি হয় না, যে অ্যাপগুলো এইভাবে চলে এসছে। তো এখানে সব কিছু আছে, এখানে ওয়ার্কআউট থেকে শুরু করে, অ্যাক্টিভিটি থেকে শুরু করে, হার্ট রেট, এগুলো সবই আছে। স্লিপ, স্ট্রেস, ব্রিথ, ওয়েদার, এটা বেসিক্যালি মেনস্ট্রুয়েশন সাইকেল, এটা ওমেন্স হেলথ সাইকেল। এটা অ্যাকচুয়ালি আমার দরকার নেই, এটাকে সরানো যায় না বেসিক্যালি, এইখান থেকে এই অ্যাপগুলোকে সরানো যায় না। মি ব্যান্ড 6 যেটা, ওখান থেকে কিন্তু সরানো যায়, এটা থেকে সরানো যাচ্ছে না। অ্যালার্ম, এখানে ম্যানুয়ালি অ্যালার্ম সেট করা যায় না, অ্যাপ থেকে সেট করতে হয়। ক্যামেরা, অ্যাকচুয়ালি এটা ফটো শাটার অ্যাজ কাজ করে। ফাইন্ড ফোন, নোটিফিকেশান, সেটিংটা পরে দেখাচ্ছি। এখানে টর্চ লাইট আছে, এইভাবে হোয়াইট হয়ে যাচ্ছে। তো সেটিংয়ে আছি, ব্যান্ড ডিসপ্লে, তো নর্মাল যে 4টা ডিসপ্লে এখানে আছে, ওখানে আছে, বাট ওখানে গিয়ে মানে অ্যাপে গিয়ে চেঞ্জ করা যায়। তো ব্রাইটনেস, অটো ব্রাইটনেস করা আছে, নাহলে 5টে ব্রাইটনেস মোড আছে, অটোতেই থাক। ডিএনডি, ডু নট ডিস্টার্ব, ওয়ার্কআউট, পিন, এখানে ওয়াচটায় পিন সেট করা যায়, এখানে 4 ডিজিটের পিন সেট করা যায়, বাট মি ব্যান্ড 6-এ কিন্তু 8 ডিজিটের পিন সেট করা যায়। 8 ডিজিট নয়, 6 ডিজিটের, এখানে 4 ডিজিট করা যাচ্ছে। ওকে, তো ডিসপ্লে, ভাইব্রেশন ডিফল্ট অ্যান্ড স্ট্রং, সিস্টেম, অ্যাবাউট ব্যান্ড, এখানে নেম, মডেল নাম্বার, সিস্টেমের রিবুট অ্যান্ড রিসেট। তো ডিসপ্লেতে যদি আসি, অটো লক, অলওয়েজ অন ডিসপ্লে, কভার টু স্লিপ। বেসিক্যালি কভার টু স্লিপ বলতে এইভাবে চাপা দিয়ে যেতে ডিসপ্লেটা বন্ধ করা যায়, সেই অপশনটা অন করাই আছে। অলওয়েজ অন ডিসপ্লে যদি কথা বলি, তাহলে অলওয়েজ অন ডিসপ্লে যদি অন করি কেমন হয়, এটা নর্মাল ওয়ালপেপার, তো এইটা অলওয়েজ অন ডিসপ্লে, অলওয়েজ অন ওয়ালপেপার। এখন কি রেজ টু ওয়েক কাজ করবে? হ্যাঁ, রেজ টু ওয়েক কাজ করছে। বেসিক্যালি আমার যে আগের ওয়াচটা, এটা বোট ম্যাট্রিক্স, এটাতে অলওয়েজ অন ডিসপ্লে অন করলে রেজ টু ওয়েক কাজ করে না। এটাও অ্যামোলেড, বাট এটাতে কাজ করে না, এটাতে কাজ করছে। তো আর সব কিছু ঠিকঠাকই আছে। ব্যাটারি ব্যাকআপ কিন্তু সুপার, যেভাবে লেখা আছে সেইভাবে দিচ্ছে। সব কিছু অন করার পরও 10-12 দিন পেয়ে যাচ্ছি।
আমি বেসিক্যালি 7 দিন হয়ে গেল ইউজ করছি। ব্যাটারি 4400 to 42-তে চলে এসছে। তো এখানে সাইডে যেটা আছে এটা এখানে ব্লাড প্রেশার এইভাবে এগুলো আসছে, এগুলো নর্মালি নিয়ে দেখতে পাবেন। হ্যাঁ, আমি অনেকদিন থেকে ব্যান্ড ইউজ করছি, 3-4 বছর থেকে তো ব্যান্ড ইউজ করছি। আমার ফার্স্ট ব্যান্ড নিয়েছিলাম মি ব্যান্ড 4, ওটার কী অবস্থা আছে এখন, এটার এই অবস্থা। বাট এটার ব্যাটারি ব্যাকআপ এখন যথেষ্ট ভালো দিচ্ছে। তো এটা মি ব্যান্ড 6 সবগুলোই আনবক্স করবো কিনা ভাবছি। এটা বোট ম্যাট্রিক্স পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি নিজেই কিনেছি, কেউ দেয়নি, ঠিক আছে? তো কেউ বলবে না যে আমার একটা দাও, আমার একটা দাও, নিয়ে নেবে নিজের টাকা দিয়ে, সব নিজের টাকায় কিনেছি। তো এটা অ্যাকচুয়ালি অনেক আগে কিনেছি, এটা আনবক্সিং করে কোনো লাভ নেই। এটা মি ব্যান্ড 6, এটা পরে আনবক্স করবো। এটা মি ব্যান্ড 4, এটা আমার ফার্স্ট মি ব্যান্ড, এখনও সুপার ওয়ার্ক করছে। বাট হ্যাঁ, ডিসপ্লেটা উঠে চলে এসেছিলো, আমি আবার ফেভিকুইক দিয়ে বসিয়ে দিয়েছি। এইসব এটাতে আলোচনা করছিলাম, ওগুলো চলে এসেছি। তো চার্জিংয়ের কথা যদি বলি, প্রোগোপিন চার্জার, পাওয়ার ব্যাঙ্কটা কোথায়? তো চার্জিংয়ে যদি এই তো আচ্ছা, কিপ ইউর চার্জার ড্রাই অ্যান্ড ক্লিন, ওকে গট ইট। চার্জ কী হচ্ছে? ইয়েস, চার্জ হচ্ছে, চার্জ কমপ্লিট। হ্যাঁ, চার্জ হচ্ছে, এইটা খুব ভালো লাগছে। কিন্তু এইভাবে বেড সাইডে রেখে দেবে, হ্যাঁ, সুন্দর একটা ওয়াচ হয়ে গেল। চার্জই দিতে, হ্যাঁ আচ্ছা, চার্জ দেওয়াকালীনও অলওয়েজ অন ডিসপ্লে কাজ করে। ঠিক আছে, এইটুকুই ভিডিওতে, অনেক বড় ভিডিও হয়ে গেল। টাটা, বাই বাই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিছু বলবো না, করতে হবে না, কেউ দেখে না।